তাণ্ডব দেখো, ঝড়ে কি অবস্থা করে দিয়েছে সব। পাতা টাতা সব উড়ে ঘরে চলে এসেছে। শুধু এই না, দেখো আমাদের পেয়ারা গাছটা একদম চলে এসেছে, ঝুঁকে চলে এসেছে একদম। কালকে যে সে নিড়িয়েছিলাম সেই ঘাসগুলো ফেলা হয়নি বিকালে, দেখো সেগুলো এখন মাটিতে পুঁতে গেছে। এদিকে দেখো আর কলপাটটা দেখো কি অবস্থা হয়ে গেছে, সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে ঝড়ের তাণ্ডবে। দেখেছ কোথায় কোথায় এরকম ঝড় হচ্ছে কমেন্টে জানিও। হ্যাঁ, আমাদের কি অবস্থা হয়ে গেছে সব। সকালবেলা উঠে এখন সব পরিষ্কার করতে হবে, দেখছো সব পরিষ্কার করতে হবে, সব লন্ড ভন্ড। বাবা মনে হচ্ছে পেয়ারা গাছের মধ্যে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা ভালো আছি বলতে আমি খুব একটা ভালো নেই। আজ সকালবেলা উঠেছি, উঠে তো ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে সব লন্ডভন্ড হয়ে আছে। আর তারপর না আমি সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, আর তারপর থেকে আমার শরীরটা খারাপ লাগছিল আর শরীরটা খারাপ হয়ে গেছিলো। সেই জন্য আর আমি তেমনভাবে কিছু ভিডিও বানাতে পারিনি, শ্যুট করতে পারিনি তেমনভাবে। শরীরটা ভীষণই খারাপ লাগছিল। এই যে সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আমি আর কোনো কাজই তেমনভাবে করতে পারিনি। এই যে আমার বরমশাই করেছিল আজকে। আমার যেদিনই শরীর খারাপ হয়, একটু কিছু হলে মানে যখন একটু কিছু হলে তো তবুও কষ্ট করে কাজটা করতে হয়। যখন আর একদমই পারি না, তখন আমার বরমশাই আমার কাজগুলো করে দেয়। এই যেমন আজকেই দেখো না, আমি উঠোনটা ঝাড় দিয়েছি আর ঘরটা ঝাড় দিতে পারিনি, দেব তখন দেখছি আমার ভীষণ শরীর খারাপ লাগছে। তারপর আমার বরই সব করে দিয়েছে, ঘরটা ঝাড় দিয়েছে। তারপরে মাছ নেওয়া হয়েছিল, সেগুলো আমি পরে আসছি সে কথায়। এই যে দেখো মাঠ থেকে বাড়ি আসলো, আমি এদিকে উঠোন ঝাড় দিচ্ছি আর আমার বরমশাই ওই দিক থেকে মাঠ থেকে চলে আসলো। এসে তো পেয়ারা গাছটা এমনভাবে পড়ে গেছে যে কালকে ঝড়ে পড়ে গেছে, একদমই উঠোনে চলে এসছে, ঝাড় দেওয়া যাচ্ছে না। দেখেছো তো মাথায় বেঁধে যাচ্ছে, ডালপালা একদমই নিচু হয়ে গেছে। এই যে সেই জন্য এসেই ওই কাজটাই আগে করতে গেল, আর আমিও দাঁড়িয়ে আছি। ধরতে হবে, সেই জন্য ধরতে হবে, তখন ওই জন্য উপাসটা না ঝাড় দিয়ে আমি দাঁড়িয়ে আছি যে ধরে দিতে হবে ওটা। আর এই দেখো বলতে বলতে দেখো ধরতেও বলেছে। দেখো ধরতে বলেছে তো ঠিকই আছে, কিন্তু এতটা ভারী যেন না, আমি ঠেলে ধরে রাখতে পারছি না। এমনিতেই সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল, আর তারপরে দেখো বল পাচ্ছি না যে ওটা ধরে রাখবো ঠেলে। এবার আমি ধরে রেখেছি তো ওটা আমার গায়ের উপর আবার চলে আসছে। আমি পাচ্ছি না, আমি বললাম যে আমি পাচ্ছি না ধরে রাখতে, তাই শুনে আমার মেয়ে দেখো দৌড়াতে দৌড়াতে ঘর থেকে চলে এসছে, এসে ও আমার সঙ্গে ধরে রাখলো ঠেলে। যাই হোক, দুজনে মিলে ধরলাম, আর ওই একাই ওটা বেঁধে ফেললো। বেঁধে ফেলার পর যে পেয়ারা গাছটাতে না একটা তার একটা দড়ি টানানো ছিল। দড়ি বলতে একটা সুতোই টানানো ছিল, যাই হোক ওটা দড়ি না, একটা সুতো জামা কাপড় মেলে দেওয়ার জন্য। ওটা না কালকে ওই পড়ে যাওয়ার পর থেকে ওটা কেটে গেছে, তো আমি বললাম ওটা বেঁধে দাও, তা ওই জন্য সেটা ঠিক করে আবার বেঁধে দিতে আসলো, ওই জন্য আবার বেঁধে দিল বলার পর। আর তারপর মধ্যে অনেকটা সময় চলে গেছে, ও আমার ঘরটা ঝাড় দিয়েছে, দিয়ে সকালে খাওয়া দাওয়া করেছে। আর তারপর এদিকে আবার গ্রামে মাছ চলে এসেছিলো, তো গ্রামে মাছ এসেছে দেখে এই যে মাছগুলো না এইগুলো গ্রামে নিয়ে এসেছিলো, দেখে নিয়ে নিল। নেওয়ার পর কেটে কুটে একেবারে ধুয়েও নিল, যেহেতু আমি তেমনভাবে কাজ করতে পারছিলাম না,
শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য একাই কাটাকুটো করে নিয়েছে সব। ওই জন্য বললাম না যে আমি বেশি আজকে কিছু শেয়ার করতে পারলাম না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।